মা, আমি সব সময় চেয়েছিলাম যে তোমার মতো ভালো রান্না করতে পারি, সবাইকে রান্না করে খাওয়াতে পারি, আর সবাইকে যাতে আনন্দ দিতে পারি। আর আর তুমি কিনা এখন আমাকে রান্না করতে নিষেধ করছো? এরকম করলে হয় বলো তো? হ্যাঁ, করবো না জানো? কেন কেন করবো না বলতো? তুই বলতো, তুই যে এত কিছু করছিস, বাড়ির একটা লোক প্রশংসা করে? সমস্ত লোক সারাদিন শুধু খোঁটা দিয়ে চলেছে, কে না মেয়েলি মেয়েলি এক কথা বলে চলেছে। মা, সেই সমস্ত লোকের কথা তুমি ছাড়ো। রোজ কেউ না কেউ কোথাও না কোথাও আমাকে বলবেই যে ছেলে হয়ে আবার রান্না করে নাকি, কেউ নার্সিং করে নাকি। দেখো, যে সমস্ত ছেলেরা দুনিয়াদারি পরোয়া করে না, যে সমস্ত ছেলেরা নিজেদের প্যাশনকে ফলো করে, নিজেদের ভালো লাগাকে ফলো করে, তারা নার্সিংও করতে পারে, রান্নাও করতে পারে। দুনিয়া শুদ্ধ সবার মুখ তুমি বন্ধ করতে পারবে না মা। বন্ধ করতে পারবো জানিস, যদি এক্ষুনি তোর বিয়ে দিয়ে একটা সুন্দর বউ নিয়ে চলে আসে। মা জননী আমার ঘুরে ফিরে আবার সেই আমাকে বিয়ের পিড়িতে বসবার জন্য পাগল হয়ে গেছে। সত্যি তুমি না মানে। আরে রেহান, তুই যে আমাকে আগের দিন বললি, প্রমিস করলি যে তুই বিয়ে করবি, কিন্তু তার জন্য তো একটা ভালো পাত্রী লাগবে। তুমি কি সেটা খুঁজেছো? সেটা তুমি খোঁজোনি। তুমি ভাবছো দোলের দিন একটা মেয়ে রং মেঘে পাঁচিল টপকে আমাদের বাড়িতে চলে আসবে আর তার সঙ্গে তুমি আমাকে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে।